ওকে, আমরা কথা বলতেছিলাম হচ্ছে আইরিস ডাটা সেটটা নিয়ে, এবং আমরা অলরেডি বেসিক যে জিনিসগুলা ডেটা নিয়ে, সেই জিনিসগুলো আমরা শিখেছি কিভাবে এগ্রিগেট ফাংশনের মাধ্যমে আমরা আহ, একটা ডেটা সেটের বিভিন্ন যে ভেরিয়েবল থাকে সেগুলোর মিন বের করা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, তারপরে সাবসেট করে দেয় কিভাবে, তারপরে হচ্ছে ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশন কিভাবে চেক করতে হয়, এগুলো আমরা শিখেছি। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা মেইনলি যেটা দেখেছিলাম হিস্টোগ্রাম, তারপর হচ্ছে বক্স প্লট, কিউ কিউ প্লট, এন্ড শেপিরো উইথ নর্মালিটি টেস্ট। হ্যাঁ, তো এখন যে জিনিসটা জানবো সেটি হচ্ছে যে আমাদের মোটামুটি ডেটা ডিস্ট্রিবিউশন যখন জানা হয়ে গেছে, সো এরপরের যে ধাপটা এটা হচ্ছে যে আমরা আমাদের শুরুতে যখন কোনো ধরনের ডেটা আসবে আমাদের কাছে, বিশেষ করে ফিল্ড থেকে বা ল্যাব থেকে, শুরুতেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেটার নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করতে হবে। ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে কিনা সেটার উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিব যে আমরা প্যারামেট্রিক টেস্ট করব নাকি নন প্যারামেট্রিক টেস্ট করব। তো ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশন, ডাটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে ওই ডাটাটাকে আমরা প্যারামেট্রিক ডাটা বলি, আর যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকে তাহলে ওই ডাটাকে আমরা নন প্যারামেট্রিক ডাটা বলি। তো প্যারামেট্রিক টেস্ট গুলো কি কি আছে, যেমন অ্যানোভা আছে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট, বা এফ ভেরিয়েন্স টেস্ট, এফ ভেরিয়েন্স টেস্ট, অ্যানোভা টেস্ট। এখানে অ্যানোভা টেস্ট কখন করা হয়? যখন ট্রিটমেন্ট গ্রুপ থাকবে দুইয়ের অধিক এবং অনেকগুলো রেসপন্স, নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল থাকবে আর কি। যখন ট্রিটমেন্ট গ্রুপ মোর দেন টু, তখন এইখানে আমরা অ্যানোভা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট করব বা এফ ভেরিয়েন্স টেস্ট করব। আর যখন ট্রিটমেন্ট গ্রুপ যদি দুইটা হয় তখন আমরা টি টেস্ট করব। তারপরে হচ্ছে টি টেস্ট itself is a kind of parametric test and correlation matrix, that means Pearson correlation matrix. This is also kind of a parametric test. দেন আমরা যদি নন প্যারামেট্রিক টেস্টের কথা বলি তখন আমরা অনেকগুলো বলতে পারবো, যেমন ক্রাস্কাল ওয়ালিস টেস্ট আছে, উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট আছে, তারপর হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন আছে। সো দিস আর দ্য নন প্যারামেট্রিক টেস্ট। এন্ড আমরা কখন যাব প্যারামেট্রিক টেস্টের দিকে? যদি দেখি ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে, তো আমরা ডিসাইড করব আমরা শুধু একটা জিনিসের উপরে বেস করে ডিসাইড করব না যে আহ, আমরা শুধু বক্স প্লট করলাম, হিস্টোগ্রাম করলাম। আমরা শ্যাপিরো উইথ নর্মালিটি টেস্ট করব, তারপর হচ্ছে বক্স প্লট করে দেখব, এবং হিস্টোগ্রাম করে দেখব, তিনটার কম্প্যারিজন করে তারপর একটু ডিসিশন নিব। কারণ হচ্ছে অনেক সময় শ্যাপিরো উইথ নর্মালিটি টেস্টে একটা ডেটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন শো করে, অনেক সময় একটু কম বেশ হয়, এদিক এদিক হয়, টেস্ট ওয়াইজ ভেরিয়েশন থাকতে পারে। সো আমরা সবচেয়ে ভালো হয় এবং হিস্টোগ্রাম এন্ড বক্স প্লট করে যদি আমরা একটু দেখে নিই যে ডেটাটা কতটুকু নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে বা কতটুকু করা যায়। তো এটা ডিপেন্ড করবে তখন যে আমার যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে কিনা, এটার উপর আমরা ডিসাইড করব যে আমি এখন কোন ধরনের টেস্ট করব। সো ডাটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকে তাহলে আমরা ওই ডাটাটাকে প্যারামেট্রিক ডাটা বলি, এবং প্যারামেট্রিক টেস্টের ডাটার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করতে পারি, লাইক অ্যানোভা টেস্ট ইফ ট্রিটমেন্টস আর মোর দেন 2। ওকে, ট্রিটমেন্ট যদি দুইয়ের অধিক হয় তাহলে আমরা অ্যানোভা করতে পারি, দুইটা থাকলে টি টেস্ট করব। আর কাই স্কোয়ার টেস্ট, জেড টেস্ট, এগুলো আমরা পরে আসবো, এগুলো পরে দেখবো আমরা। আর নন প্যারামেট্রিক যেমন বললাম, ক্লাসিক্যাল ওয়ালিস টেস্ট আছে, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট আছে, অনেকগুলো টেস্ট আছে। সো আমরা একটু সবগুলোর ক্ষেত্রেই দেখবো। আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন যে কথাটা বলতেছি সেটা হচ্ছে এটার আরেকটা টার্ম আছে। হ্যাঁ, এটাকে আরেকটা টার্ম টার্ম দিয়ে ব্যাখ্যা করা যায়, এটাকে বলে গসিয়ান ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, GAUSSIAN, গসিয়ান ডিস্ট্রিবিউশন। ওকে, গসিয়ান ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এটা একটু আমরা খেয়াল রাখবো। নর্মাল ডিস্ট্রিবিউশন এন্ড গসিয়ান ডিস্ট্রিবিউশন, এটা এটা হচ্ছে আমরা খেয়াল রাখবো যে এটা হচ্ছে সেম, নর্মাল ডিস্ট্রিবিউশন এন্ড গসিয়ান ডিস্ট্রিবিউশন, দিস আর দ্য সেম। uh, these two terminology are mainly same, and indicate the same things, that a normal distribution of data of normal distribution of a numeric response variable. So এটা একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা আইরিস ডেটাসেট নিয়ে কাজ করতেছিলাম। আইরিস ডেটাসেটে আমরা এখন ডিজাইন আমরা মেইন জিনিসে চলে যাব। হ্যাঁ, সো আইরিস ডেটাসেট নিয়ে কাজ করতেছিলাম আমরা, একটা আজকে 8 নম্বর ক্লাস আমাদের। ওকে, সো আমরা একটু একটা কাজ করে নিই, ডেটা ইকুয়াল টু আইরিস, আমরা এটা ইয়ে করে নিয়ে আসি, ভিউ করে নিয়ে একটু আইরিশ। ওকে, সো ওকে, আমাদের ডাটাটা এই যে আমাদের ডাটাটা ভিউ করেছি। এখানে দেখা যাচ্ছে যে এই যে আমার এখানে একটা জিনিস শো করতেছে, এই যে সামারিটা শো করতেছে এখানে। হ্যাঁ, এটা শো করার কারণ হচ্ছে আমার এখানে ChatGPT-র একটা কানেকশন করে দেওয়া আছে, যার ফলে ও এখানে ওই ডাটা ইম্পোর্ট হওয়ার পরে সে সামারিটা শো করতেছে। ওকে, তো
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আইরিস ডাটা সেটে আমরা জানি যে এখানে তিন ধরনের ফুল আছে, এবং তিন ধরনের ফুল আছে, এবং এদের চারটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে, যেমন সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, দেন পেটাল লেন্থ, দেন পেটাল ওয়াইড। এই যে চারটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে, আমরা এখন একটা কাজ করব যে এতদিন তো আমরা শুধু দেখে আসছি যে যে ডেটার নর্মাল ডিস্ট্রিবিউশন, বা তারপর হচ্ছে ডেটার কি বলে সেটা বক্স প্লট, হিট হিট ম্যাপ, তারপর কিউ কিউ প্লট, এগুলো দেখে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করেছি। তো আমরা এখন একটু জানতে চাচ্ছি যে আমার যে তিন ধরনের ফ্লাওয়ার স্পেসিস আছে এইখানে, এই তিন ধরনের ফ্লাওয়ার স্পেসিস যদি দুইটা থাকতো তাহলে দুইটা ট্রিটমেন্ট গ্রুপ থাকতো। যেহেতু এখানে তিনটা ফ্লাওয়ার আছে, তার মানে হচ্ছে এখানে তিনটা ট্রিটমেন্ট গ্রুপ, এই তিনটা ফ্লাওয়ার মিলে আসলে তিনটা ট্রিটমেন্ট গ্রুপ। এখন আসি স্ট্যাটিস্টিক্স এর ভাষায়, ফ্যাক্টর এন্ড ট্রিটমেন্ট কি জিনিস। ওকে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ওকে, ফ্যাক্টর, ওকে, ফ্যাক্টর, আর ফ্যাক্টর নিচে হচ্ছে আমরা লিখি ট্রিটমেন্ট। ওকে, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট, টিআর ইএটি, ট্রিটমেন্ট লেভেল অর অর ডোজ। ওকে, আর এখানে হচ্ছে ফ্যাক্টর। ওকে, তো ফ্যাক্টর হচ্ছে কি জিনিস? ফ্যাক্টর হচ্ছে দ্য মেইন সাবজেক্ট ম্যাটার। ওকে, দ্য মেইন সাবজেক্ট ম্যাটার। ওকে, একটু খালি লাইনে থাকি একটু প্লিজ। ওকে, ফ্যাক্টর হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটার, আর আর ট্রিটমেন্ট লেভেল বা ডোজ এটা হচ্ছে কি সাব ডিভিশন। ওকে, সাবডিভিশন, সাবডিভিশন অফ, সাবডিভিশন অফ এটা হচ্ছে কি মেইন সাবজেক্ট ম্যাটার। ওকে, মেইন সাবজেক্ট ম্যাটার। ওকে, ওকে, এখন এটা আরেকটা সংজ্ঞা আছে, an object or a subject matter of which we are going to determine the impact. Okay, অর্থাৎ একটা বিষয় যার ইফেক্ট আমরা নির্ণয় করতে যাচ্ছি তাকে মূলত আসলে ট্রিটমেন্ট লেভেল বা ডোজ বলে। ওকে, সো ফ্যাক্টর হচ্ছে কি এখানে, ইন কেস অফ স্ট্যাটিস্টিক্স এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ফ্যাক্টর অ্যান্ড ট্রিটমেন্ট, এখানে ফ্যাক্টর হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটার। সাপোজ আমি একটা জমিতে ইউরিয়া সার প্রয়োগ করেছি। এখন ইউরিয়া সার, এই যে ইউরিয়া সার কিন্তু কতটুকু মাত্রায় প্রয়োগ করেছি সেটা একটা বিষয়, আর শুধু ইউরিয়া দিয়েছি এটা একটা বিষয়। তো গ্রসলি যদি আমরা বলি যে আমরা জমিতে ইউরিয়া সার দিয়েছি, তো এই ইউরিয়াটা হচ্ছে এখানে ফ্যাক্টর। আর আমি যদি বলি যে আমি 90 কেজি পার হেক্টর, 100 কেজি পার হেক্টর, 110 কেজি পার হেক্টর অ্যান্ড 120 কেজি পার হেক্টর, এই যে চারটা আলাদা 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 লেভেল বা ডোজে আমি ইউরিয়া সার প্রয়োগ করছি, এইটাকে বলা হচ্ছে ট্রিটমেন্ট। ওকে, সো ট্রিটমেন্ট হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটারের হচ্ছে ডিভিশন, এটাকে আমরা কিভাবে দিচ্ছি, কি মাত্রায় দিচ্ছি, এটা হচ্ছে ট্রিটমেন্ট। তার মানে কি আমরা এই যে 90 কেজি পার হেক্টর, 100 কেজি পার হেক্টর, 110 কেজি পার হেক্টর অ্যান্ড 120 কেজি পার হেক্টর, এই যে চারটা ট্রিটমেন্ট নিয়েছি আমরা, চারটা চারটা লেভেল নিয়েছি কিসের, ইউরিয়া সারের ডোজ বা লেভেলও বলতে পারবো, ট্রিটমেন্টে বলতে পারবো। এদের ইম্প্যাক্ট আমরা দেখতে চাচ্ছি যে কোন লেভেলটাতে বা কোন ট্রিটমেন্টটাতে আমাদের সবচেয়ে বেশি ফসল উৎপাদন হচ্ছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মূলত ট্রিটমেন্ট লেভেল বা ডোজ। তাহলে হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটার, এটা হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটার, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর। আর এই ফ্যাক্টরটাকে যদি আমরা বিভিন্ন লেভেল বা ডোজে বিভক্ত করি তখন সেটাকে বলা হবে ট্রিটমেন্ট। Similarly, in case of iris dataset, we know that there are three types of flower species in this dataset. So the species are named as Setosa, versicolor, and virginica. So we're dealing with three types of species, I mean flower species. So we can call that flower species is a kind of factor, and the division, I mean there are three types of flowers like Setosa, versicolor, and virginica. These are the treatment level or dose. So we can call that grossly the flower species is a factor, and the different types of flower like Setosa, versicolor, and virginica, these are the treatment level or dose of iris dataset. And we are dealing with
four numeric response variable like sepal length, sepal width, petal length, petal width. So we can say that there are three types of treatments in this experiment, like in this iris data set. So we can call them as a factor, and um, we can assume that there are three treatments or labels or dose in this experiment. সো আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই ট্রিটমেন্ট ওয়াইজ, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু ডিফারেন্ট টাইপস অফ স্পিসিস, আমরা দেখব যে সেপাল লেন্থ এন্ড সেপাল ওয়াইড, পেটাল লেন্থ এন্ড পেটাল ওয়াইড লেন্থ, তাদের মধ্যে কোনো আসলে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। আমরা আহ, এদের যে মিন ভ্যালু গুলা, সেই মিন ভ্যালু গুলা নিয়ে কাজ করবো আর কি। ওকে, এখানে আমরা যতগুলা জিনিস দেখতেছি, লাইক আমরা একটু ভিউ করে নেই আইরিস ডেটা সেটটা। সো এই যে আইরিস ডেটা সেটটা আমরা দেখতেছি, এই যে ভ্যালু গুলা পাচ্ছি, এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি মিন ভ্যালু। ওকে, এটা হতে পারে যে সেপার লেন্থ এখান থেকে যে প্লটটা থেকে ডাটা নেওয়া হয়েছে, এখানে টোটাল 150টা অবজারভেশন আছে। এটা হতে পারে যে আমি এখান থেকে 150টা বা প্রত্যেকটা প্লট থেকে 150টা অবজারভেশন আছে। দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছি যে এই যে 5.1, 4.9, 4.7, এটা কিন্তু ওই 150টা অবজারভেশনের থেকে জাস্ট একটা করে গাছ নিচ্ছি বিষয় না, এরকম না। এটা হতে পারে যে এখানে আমি তিনটা বা চারটা প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল ইউনিট থেকে তিনটা বা চারটা এক্সপেরিমেন্টাল প্লট নিয়েছি। এক্সপেরিমেন্টাল কি ইউনিট থেকে আমরা তিনটা বা চারটা গাছের ডাটা নিয়েছি, তারপরে সেটাকে অ্যাভারেজ করেছি। সো দিস আর দ্য মিনস এন্ড উই আর ট্রাইং টু কম্পেয়ার দ্য সেপার লেংথ এন্ড অ্যাকর্ডিং টু স্পেসিস। আমরা যেটা চাচ্ছি যে স্পেসিস ওয়াইজ সেপার লেংথের মধ্যে কোনো ভেরিয়েশন আছে কিনা, তাদের যে ডাটাগুলা, এটার মধ্যে ভেরিয়েশন আছে কিনা সেই জিনিসটা আমরা ডিটারমাইন করতে যাচ্ছি। তো এইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এখানে অ্যানোভা করতে হবে। অ্যানোভা করলে কারণ হচ্ছে অ্যানোভা আমরা বললাম যে এখানে তিন ধরনের ফ্লাওয়ার স্পিসিস আছে। এই তিন ধরনের ফ্লাওয়ার স্পিসিস এখানে উইল অ্যাক্ট অ্যাজ এন ট্রিটমেন্ট গ্রুপ, লাইক মোর দ্যান টু ট্রিটমেন্টস। সো আমরা বলেছিলাম যে কোনো একটা এক্সপেরিমেন্টে যদি মোর দ্যান টু ট্রিটমেন্ট গ্রুপ থাকে, তাহলে তাদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা জানার জন্য আমরা মূলত অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট করি। ওকে, সো এই যে অ্যানোভা করব, এখানে যেহেতু তিনটা স্পিসিস আছে, দ্যাট মিনস তিনটা ট্রিটমেন্ট আছে, সেতোসা, ভার্সিকালার এন্ড ভার্জিনিকা। আমরা দেখব যে ট্রিটমেন্ট ওয়াইজ, সরি স্পিসিস ওয়াইজ, এই সেপার লেংথের মধ্যে কোনো ভেরিয়েশন আছে কিনা। এবং আমরা জানি অ্যাকর্ডিং টু, আমরা একটু দেখে নিই যে আমরা সাপোজ আমি একটা হিস্টোগ্রাম করলাম। ওকে, হিস্টোগ্রাম, সরি হিস্ট লিখে আইরিশ। ওকে, আমরা একটা বক্স প্লট করব, হিস্ট লিখে আমরা এই যে সেপার লেংথ, এই যে এটা একটা হিস্টোগ্রাম করি। ওকে, ওকে, এই যে হিস্টোগ্রাম করলাম, এইটা আমরা বলতে পারি যে ভেরি ক্লোজ টু নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, এই যে এখানে দেখা যাচ্ছে মোটামুটি এই যে পিক একটা বেল শেপ কার্ভের মতো দেখা যাচ্ছে। সো উই ক্যান অ্যাজিউম দিস ডেটা সেট অর নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল অ্যাজ এ নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। ওকে, সো নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকলে আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট করতে পারবো। সো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্টের জন্য বা অ্যানোভা টেস্টের জন্য আমাদের ক্রাইটেরিয়া গুলা কি কি, এটা আমরা একটু খেয়াল করব। একটা হচ্ছে যে ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকতে হবে। আরেকটা হচ্ছে যে ডেটাগুলার একটা হচ্ছে ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকতে হবে, আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ থাকতে হবে, মোর দ্যান টু ট্রিটমেন্ট গ্রুপ। ওকে, ট্রিটমেন্ট গ্রুপ থাকতে হবে দুইয়ের অধিক। যেমন এখানে সেতোসা, ভার্সিকালার এবং ভার্জিনিকা, এই তিনটা হচ্ছে আলাদা আলাদা তিনটা ট্রিটমেন্ট গ্রুপ। তাহলে কন্ডিশন গুলো বা ক্রাইটেরিয়া অফ অফ পারফর্মিং অ্যানোভা টেস্ট কেন কি কি আছে, একটা হচ্ছে আহ, একটা হচ্ছে ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকতে হবে, দেন হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ মোর দেন টু ট্রিটমেন্ট থাকতে হবে। ওকে, নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল মোর দেন ওয়ান থাকতে পারে, একটাও থাকতে পারে। ওকে, ভাইয়া আরেকটা কোশ্চেন করতে পারি কি এখানে? হ্যাঁ, প্লিজ 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 বলেন আপনি। ভাইয়া আমার এক্সপেরিমেন্টে জেনোটাইপ হচ্ছে রাইসে 48টা। হ্যাঁ, জি ভাইয়া। তো হ্যাঁ, এখানে বলেন। এই জেনোটাইপ গুলাকে কি আমি ট্রিটমেন্ট হিসেবে ধরতে পারি? ইয়েস, এক্স্যাক্টলি, জিনোটাইপ গুলো এখানে ট্রিটমেন্ট হিসেবে ধরা হবে। ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া এখানে তো একটা একটা ট্রিটমেন্ট হচ্ছে, তাহলে এখানে সেক্ষেত্রে কি একটা অ্যানোভা সিঙ্গেল করা ফ্যাক্টর, যাবে না? তাহলে সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল এটা হবে। হ্যাঁ, জি ভাইয়া, তাহলে এটা হবে এক্ষেত্রে কি অ্যানোভা করা যাবে না? হ্যাঁ, অবশ্যই। এখানে 48টা জেনোটাইপ, তার মানে 48টা ট্রিটমেন্ট গ্রুপ। ওকে, ও আচ্ছা, তাহলে হচ্ছে ওয়ান ফ্যাক্টরে কি আহ প্রতিটা একটা ট্রিটমেন্ট হিসেবে ধরা হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। যদি আমরা সিঙ্গেল ফ্যাক্টর ধরি, আপনার এখানে যে 48টা জেনোটাইপ আছে,
আপনি হয়তো 48টা জেনোটাইপের বিভিন্ন ধরনের ট্রেড নিয়ে বা ক্যারেক্টার নিয়ে বিভিন্ন ধরনের ডেটা নিচ্ছেন, ঠিক না? মরফোলজিক্যাল ইনক্লুডিং ডিফারেন্ট টাইপস অফ বায়োকেমিক্যাল অ্যানালাইসিস, এগুলো মনে হয় আপনি নিচ্ছেন। সো আপনার এখানে এই যে জি ভাইয়া। ল্যান্ড, আপনি ল্যান্ড রেসেস বললেন না? আপনি ল্যান্ড রেসেস বললেন না? জি ভাইয়া। ল্যান্ড রেসেসটা হচ্ছে এখানে ফ্যাক্টর, ওকে? আর এই যে আপনার ল্যান্ড রেসেস 48টা আছে, 48টা ট্রিটমেন্ট, 48টা ল্যান্ড রেসেস হচ্ছে এরা 48টা ট্রিটমেন্ট গ্রুপ, ওকে? ও, জি ভাইয়া, এখন বুঝতে পারছি। আর কোনো কোয়েরি? ভাইয়া, ওই যে মানে তাহলে শুরুতে আমি যেটা ভাবছিলাম, মানে প্রতিটা ল্যান্ড কে, মানে প্রতিটা জেনোটাইপকে আমি একটা হচ্ছে, সরি, হ্যাঁ, সবগুলা জেনোটাইপকে একটা ট্রিটমেন্ট ভাবতেছিলাম। হ্যাঁ ওইটা, হ্যাঁ এজন্য ওইটাই হবে আপনার, ওই যে ল্যান্ড রেস আর জিনোটাইপ এটা হচ্ছে একটা ফ্যাক্টর হবে, ওকে? আচ্ছা, এটা হবে তাহলে একটা ওই ফ্যাক্টর। যে আইরিস যেটা ডাটা সেটে যেটা ওইখানে হ্যাঁ, ওইটা ওখানে হচ্ছে আরেকবার আমাদের বলবেন? ফুল আছে 3 ধরনের, তাহলে আমরা 3 ধরনের মানে কি, 3 ধরনের আছে সেতোসা, ভার্সিকালার এন্ড ভার্জিনিকা, হ্যাঁ? 3 ধরনের ফুল আছে, তার মানে ওখানে ওরা হচ্ছে 3টা ট্রিটমেন্ট গ্রুপ, ওকে? আচ্ছা, তার আর ওখানে ফ্যাক্টর একটাই? ফ্যাক্টর একটা, এখানে যেহেতু স্পেসিস আছে, স্পেসিস মানে আমরা বলেছিলাম যে ফ্যাক্টর কোনটা, মেইন সাবজেক্ট ম্যাটার, ওকে? তো আপনার ওখানে যেমন মেইন সাবজেক্ট ম্যাটার হচ্ছে ল্যান্ড রেসেস অর জিনোটাইপ, ওইটা হচ্ছে একটা ফ্যাক্টর, ওকে? ওইটারই হচ্ছে পার্ট, হচ্ছে আপনার ওখানে 48টা ল্যান্ড রেসেস বা জিনোটাইপ আছে, সো ওখানে 48টা ট্রিটমেন্ট গ্রুপ নিয়ে আপনি কাজ করতেছেন। সিমিলারলি এখানে স্পেসিস, ফ্লাওয়ার স্পেসিস, এটা হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটার, দ্যাট মিন দিস ইজ কল ফ্যাক্টর, and we are working with 3 types of flower of iris said like Setosa, versicolor, and virginica. So these are the 3 types of level, treatment, or doses of different of ফ্লাওয়ার স্পেসিস। সো এইখানে এই যে 3টা ট্রিটমেন্ট, আমার যে 3টা ফ্লাওয়ার টাইপ আছে, এই 3টা ফ্লাওয়ার টাইপে এখানে হচ্ছে ট্রিটমেন্ট লেভেল বা ডোজ, ওকে? ঠিক আছে আপু? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, কোনো থ্যাংক ইউ। প্রবলেম হচ্ছে বুঝতে না পারলে বলবেন, হ্যাঁ? এটা কিন্তু একটু ভালো মতো বুঝতে হবে, যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে হোয়াট ইজ কল ফ্যাক্টর এন্ড ট্রিটমেন্ট এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ফ্যাক্টর এন্ড ট্রিটমেন্ট, ওকে? সো এটা একটু খেয়াল রাখবো। ফ্যাক্টর হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটার। সাপোজ যদি কেউ মেডিকেল সায়েন্সে পড়ে, আবার বলতেছি ফর ইউর বেটার এক্সপ্লানেশন, সেটা হচ্ছে যে লাইক আমরা জানি যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে, লাইক, ঠিক আছে, রাইট? আমরা জানি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে। সো ইন কেস অফ মেডিসিন আমরা বলতে পারি যে এই যে অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে, অ্যান্টিবায়োটিক টার্মটা হচ্ছে একটা ফ্যাক্টর, ওকে? বাট ইফ ইউ ওয়ার্ক উইথ at least more than 3 or 4 um, group of antibiotic, then we can call these are the treatments or level or doses of antibiotics. So antibiotic will be the main subject matter, so this is called factor. And if we are working with 3 or 4 antibiotics, then these 4 or 3 dose level or treatments will be act as a treatment level or dose. Like আমরা যদি ধরি সাপোজ পেনিসিলিন, যদি আমরা সাপোজ ইটস এ কাইন্ড অফ, ধরে নিচ্ছি পেনিসিলিন ইটস এ কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, দেন দেন সিপ্রোফ্লক্সাসিন, অ্যামোক্সিসিলিন, তারপরে অ্যাজিথ্রোমাইসিন, ওকে? সো তারপর এরকম বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক থাকে। সো এই অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে এই যে বিভিন্ন ধরনের এই যে আমরা বলতেছি সিপ্রোফ্লক্সাসিন, তারপর হচ্ছে অ্যামোক্সিসিলিন, তারপর হচ্ছে পেনিসিলিন, ওকে? এই যে গ্রুপ গুলো আছে, এই গ্রুপ গুলো হচ্ছে এক একটা করে ট্রিটমেন্ট লেভেল বা ডোজ। আর ওই যে অ্যান্টিবায়োটিক কথাটা বলেছি, ওই অ্যান্টিবায়োটিক কথাটা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর মিনস মেইন সাবজেক্ট ম্যাটার। সো এইখানে হচ্ছে আমরা ওই যে বললাম আচ্ছা যে ভাইয়া, তাহলে হচ্ছে হ্যাঁ, বলেন আপু। আইরিস আইরিস ডাটা সেটে আমাদের যে তিনটা ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্ট, এক একটা ট্রিটমেন্টে আবার 50টা করে অবজারভেশন আছে। ইয়াস এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা তাহলে এই ওটা কি 3টা রেপ্লিকেশন ট্রিটমেন্ট, হিসেবে ধরা হবে, 50টা রেপ্লিকেশন? এইখানে হ্যাঁ সেটা হতে পারে। আমরা এখানে এখানে যেহেতু রেপ্লিকেশন কলামটা নাই, হ্যাঁ, এখানে যদি যেহেতু হ্যাঁ। রেপ্লিকেশন কলামটা নেই, আমরা ওইটাকে একটা কলাম ধরতে পারি, হ্যাঁ, রেপ্লিকেটেড ডাটা হিসেবে এটাকে, ওকে? আচ্ছা ভাইয়া। রেপ্লিকেটেড ডাটা হিসেবে ধরতে পারি, হ্যাঁ। যেমন আপনি হচ্ছে 48টা ল্যান্ড রেসেস নিয়ে কাজ করতেছেন, সো আপনার ওখানে এমন হতে পারে যে আপনার 3টা রেপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন যদি ল্যাবের কাজ করেন, বা ফিল্ডের কাজ করেন, যদি কোনো ধরনের মরফোলজিক্যাল ট্রেট বা ইল্ড অ্যান্ড ইল কন্ট্রিবিউটিং অ্যাট্রিবিউটস, এগুলো রাইস নিয়ে না আপু? রাইস নিয়ে কাজ করতেছেন না, না অন্য জি ক্রপ? ভাইয়া, রাইস নেই। রাইস, ওকে। রাইস। তো রাইসের অনেকগুলা ট্রেড নিয়ে কাজ করতে পারেন আপনি। সো আপনি হচ্ছে এই যে যতগুলা ট্রিটমেন্ট আপনার কি বলে ল্যান্ড রেস বা জেনোটাইপ নিয়ে কাজ করবেন, এগুলো সবগুলো প্রত্যেকটাই এক একটা করে হচ্ছে ট্রিটমেন্ট হবে, এবং এগুলো রেপ্লিকেট, আপনি কি রেপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন?
আপনার ওখানে কয়টা জি রেপ্লিকেশন? ভাইয়া, তিনটা? আমার তিনটা? আমার 3টা রেপ্লিকেশন, হ্যাঁ। ওকে, সো আপনার টোটাল হচ্ছে তিনটা রেপ্লিকেশন, তার মানে হচ্ছে 3 40 120, আবার 3 8 24, তার হচ্ছে 148 না? হ্যাঁ, 48 48টা। 3 8 24, কত? 3 40 হচ্ছে 120, 144, একশো ঠিক না? চুয়াল্লিশটা 144, জি সো ভাইয়া, একশো 144টা। চুয়াল্লিশটা এক্সপেরিমেন্টাল ইউনিট থাকবে আপনার, হ্যাঁ। আর এইখানে তো হচ্ছে ভাইয়া, আমাদের এখানে, হ্যাঁ বলেন। আমরা যখন ডাটা মানে ফাইলটা রেডি করব, তখন হুম, রেপ্লিকেশনের জন্য আলাদা কলাম করব আলাদা নাকি একটা কলাম হচ্ছে করে ওই? নিতে হবে, আলাদা কলাম করে নিতে হবে, ওকে। আমরা আমাদের ডাটা সেট আছে, ওই ডাটা সেট যখন আমরা আরসিবি ডিজাইনে কাজ করতে যাব তখন হচ্ছে আপনার, আপনি কি ফিল্ডে এক্সপেরিমেন্ট করতেছেন নাকি ল্যাবে? ফিল্ডেও আছে, ল্যাবেও আছে। বায়োকেমিক্যাল আর মলিকুলার গুলো ল্যাবে, আর হচ্ছে মরফোলজিক্যাল ট্রেড গুলো ফিল্ড থেকে। মরফোলজিক্যাল ট্রেড গুলা ফিল্ডে, ওগুলা তখন দেখবেন যে যে কোনো স্পেসিফিক ডিজাইনে যাবেন, হ্যাঁ। সেটা আরসিবিডি অথবা সে আরসিবিডি ডিজাইনেই হবে, হ্যাঁ। আপনার যেটা ফিল্ডে যেটা করবেন, হ্যাঁ, যেহেতু আপনার একটা ফ্যাক্টর, সো ওখানে হচ্ছে ওটা আরসিবিডি ডিজাইনের হবে। তো ওখানে আপনার 48টা ট্রিটমেন্ট, প্রত্যেকটা রেপ্লিকেশনে ওখানে ব্লকিং করতে হবে, হ্যাঁ। আপনার 48টা ট্রিটমেন্ট থাকবে, 48টা এক্সপেরিমেন্টাল ইউনিট বা প্লটে থাকবে, ওকে। প্লটের সাইজ হতে পারে 5 থেকে যদি বেশি জমির উপর ডিপেন্ড করবে যে জমি অ্যাভেলেবল কিনা, হ্যাঁ। সেখানে দেখা যায় যে আপনি 5 বর্গমিটার জমি প্লট নিতে পারেন, অথবা 10 বর্গমিটার এক একটা প্লট হতে পারে। সেক্ষেত্রে লম্বা লম্বি 48টা প্লট, এই এই যে ল্যান্ড রেঞ্জ গুলা ওখানে উল্টা পাল্টা করে দেওয়া থাকবে, হ্যাঁ। আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইনের কিছু বেসিক প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে রেপ্লিকেশন, তারপর হচ্ছে র্যান্ডমাইজেশন এন্ড লোকাল কন্ট্রোল। এই তিনটা জিনিস ফলো করে আমরা মূলত এক্সপেরিমেন্টাল ডিজাইন গুলো ফিল্ডে ইমপ্লিমেন্ট করি, হ্যাঁ। তো এগুলো মনে হয় আপনার পড়ানোর কথা বা পড়ানো হবে। ডক্টর মশিউস স্যার এই ক্লাসগুলো নেয়, হ্যাঁ। বিশেষ করে জি আপনি মনে ভাইয়া, হয় জানেন, আমাদের এই ক্লাসগুলো হয়ে গেছে। ডক্টর মশিউস স্যার আর হচ্ছে পারভেজ স্যার, ওনারা দুজনে মিলে এই ক্লাসটা নেয় মনে হয়, আমি যতটুকু জানি। হ্যাঁ, আপনার রিসার্চ মেথোডোলজি একটা ক্লাস আছে, হ্যাঁ, রিসার্চ মেথোডোলজি। তো ওখানে হচ্ছে স্যাররা করায় আর কি, ওখানে হচ্ছে আপনাদেরকে শেখানো হবে যে বেসিক প্রিন্সিপালস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন, ডেটা ট্রান্সফরমেশন, এই জিনিসগুলো ওখানে স্যাররা শেখাবে। অ্যানোভা কি জিনিস, টি টেস্ট কি জিনিস, কখন কি করতে হয়। তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন ডিজাইনের অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট বা অ্যানোভাতে কি কি জিনিস থাকে, সোর্স অফ ভেরিয়েশন গুলা কি কি থাকে, ওই জিনিসগুলো সব দেখানো হবে ওখানে, হ্যাঁ। তো আমাদের এই ক্লাসগুলো করলে এই আচ্ছা জিনিসগুলো ভাইয়া। সব আমার এখানেও কানেক্টেড। তো আমাদের এখানে ক্লাসগুলো করলে আপনার আরো বেশি ক্লিয়ার হবে, ওকে। ভাইয়া, আইরিশ ডাটা সেট যেটা আছে, এটাতে তাহলে রেপ্লিকেশন গুলো মানে, এটাকে যদি আমরা রেপ্লিকেশন কাউন্ট করি, অবজারভেশন গুলোকে, তাহলে এটা নিচে নিচে মানে একই সাথে চলে আসছে, আলাদা কোনো কলাম নাই। এখানে কলাম নাই, আমাদের এখানে এটা দরকার নেই, হ্যাঁ। আমাদের এখানে ওটা বাই ডিফল্ট সে আচ্ছা, হচ্ছে ঠিক আছে। রেপ্লিকেটেড ডাটা হিসেবে নিয়ে নিবে। এবং এইখানে ওই যে আমরা যে তিনটা ফ্লাওয়ার টাইপ বলতেছি না, তিনটা ফ্লাওয়ার টাইপ দেখা যাবে যে সেতোসা এখানে 50টা যে অবজারভেশন আছে, এই 50টা অবজারভেশনের মিন নিয়ে সে অটোমেটিক কাজ করবে, ওকে। 50টা অবজারভেশনের মিন ভ্যালু সে ডিরেক্ট দিয়ে কাউন্ট করে তারপরে ওখান থেকে ডিটারমাইন করবে, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ওকে, ইউ। সো আমরা একটু আসি এই আপু যে কথাগুলো বললো আর কি, আপুর এক্সপেরিমেন্টের সাথে আমরা এখন একদম মেইন জায়গাতে ঢুকে, মেইন স্ট্রিমে আসি আমাদের এক্সপেরিমেন্টের, ওকে। যেহেতু আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন অলরেডি করে ফেলছি, নাও উই আর এন্টারিং ইনটু experimental design like RCBD, CRD, or split plot, or different types of experimental design, including uh, multiple comparison test and ANOVA and other relevant tests associated with the experimental design, okay. সো এই জিনিসগুলো আমরা এখানে করব। তো অনেকেরই হয়তোবা মাস্টার্স আপনারা করতেছেন বা অনেকের হয়ে গেছে, সো এই জিনিসগুলো আপনাদের খুবই কাজে লাগবে, বিশেষ করে এক্সপেরিমেন্টাল ডিজাইন যখন আমরা করবো আর কি। তো একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্টে আমরা এখানে একটু বলে নিই, যেহেতু আসছে এটা একটু বলে নিই, সেটা হচ্ছে ওয়ান ফ্যাক্টর, ওকে, সিঙ্গেল ফ্যাক্টর, ওকে। সিঙ্গেল ফ্যাক্টর কোন একটা এক্সপেরিমেন্টে যদি একটা ফ্যাক্টর থাকে, তাহলে ওখানে আমরা যদি মোর দেন টু ট্রিটমেন্ট, সিঙ্গেল ফ্যাক্টর মোর দেন, আচ্ছা, এখানে লিখি গ্রেটার দেন, সরি, গ্রেটার দেন টু ট্রিটমেন্ট গ্রুপস, ওকে। এখানে আমরা কি করি, আমরা যদি করি সিঙ্গেল ফ্যাক্টর, এটাকে বলে ওয়ান ওয়ে অ্যানোভা, ওকে। ওয়ান ওয়ে অ্যানোভা, ওকে। কোন একটা এক্সপেরিমেন্টে যদি একটা ফ্যাক্টর থাকে এবং সেখানে যদি ট্রিটমেন্ট থাকে
দুইয়ের অধিক, ওকে, মোর দেন টু ট্রিটমেন্ট গ্রুপস, ওকে। তাহলে গ্রুপ, সরি, তাহলে আমরা ওখানে যে অ্যানোভা করবো সেটাকে বলে ওয়ান ওয়ে অ্যানোভা, ওকে। এখন হচ্ছে টু ওয়ে অ্যানোভা, ওকে, সিঙ্গেল ফ্যাক্টর, ডাবল ফ্যাক্টর, ওকে, ডাবল ফ্যাক্টর, সরি, ডাবল ফ্যাক্টর, এখানে হচ্ছে গ্রেটার দেন টু ট্রিটমেন্ট গ্রুপস, ওকে, এটাকে আমরা বলবো টু ওয়ে অ্যানোভা, ওকে। এটা একটু খেয়াল রাখবো, হ্যাঁ। দেন হচ্ছে থ্রি ফ্যাক্টর বা ট্রিপল ফ্যাক্টর, ওকে, ট্রিপল ফ্যাক্টর, এটা যদি থাকে ট্রিটমেন্ট গ্রুপ থাকে মোর দেন টু ট্রিটমেন্ট গ্রুপ, ওকে, ওকে, তাহলে এটাকে আমরা বলবো থ্রি ওয়ে অ্যানোভা, ওকে। সরি, এটুকু ক্লিয়ার আবু, বেয়ারা, এটুকু ক্লিয়ার, দিলশাদ ভাই? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ভাই বুঝতে সমস্যা হচ্ছে, কোনো প্রবলেম আছে? না, সমস্যা নাই ভাইয়া, ওকে, আপনি চালা যান। ওকে, থ্যাংক ইউ। সো কোন একটা এক্সপেরিমেন্টে যদি একটা ফ্যাক্টর থাকে তাহলে, এবং ওখানে ট্রিটমেন্ট গ্রুপ যদি মোর দ্যান টু ট্রিটমেন্ট গ্রুপ থাকে, তাহলে ওখানে যদি আমরা অ্যানোভা করি তাহলে সেই অ্যানোভাটাকে বলা হবে ওয়ান ওয়ে অ্যানোভা। কোন একটা এক্সপেরিমেন্টে যদি দুইটা ফ্যাক্টর থাকে এবং ট্রিটমেন্ট গ্রুপ থাকে মোর দ্যান টু, তাহলে সেটাকে বলবো টু ওয়ে অ্যানোভা। অ্যান্ড কোন একটা এক্সপেরিমেন্টে যদি থ্রি ফ্যাক্টর থাকে, দেন আমরা যদি সেখানে অ্যান্ড ট্রিটমেন্ট গ্রুপ যদি মোর দেন টু হয়, দেন আমরা সেখানে যদি অ্যানোভা করি তাহলে সেটাকে বলে থ্রি ওয়ে অ্যানোভা, ওকে। সো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আইরিস ডেটা সেটে আমাদের একটি মাত্র ফ্যাক্টর, সেটা হচ্ছে ফ্লাওয়ার স্পেসিস। আইরিস ডেটা সেটে ফ্লাওয়ার স্পেসিস হচ্ছে একটা ফ্যাক্টর, বাট there are three treatments or level or doses of iris data set, like or which is called Cetusa, versicolor and virginica. তো এই যে versicolor virginica এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা তিনটা ট্রিটমেন্ট ওয়াইজ আমরা দেখবো যে তাদের মধ্যে আহ কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। সো অর্থাৎ এই যে স্পেসিস ওয়াইজ আমরা বলতে পারি যে স্পেসিস ওয়াইজ তাদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা জানার জন্য আমরা অ্যানোভা করে দেখতে পারি, এবং অ্যানোভা করে দেখলে আমরা বুঝতে পারবো যে তাদের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স আছে কিনা। যেহেতু এখানে মোর দ্যান টু ট্রিটমেন্টস এন্ড আমরা হিস্টোগ্রাম করে দেখলাম যে এটা প্রায় কাছাকাছি নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে কানেক্ট বা নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা করবো, ওকে। আমরা এখানে ওয়ান ওয়ে অ্যানোভা করবো। আরেকটা জিনিস কি যেন বলতে বলতে ভুলে গেলাম, দেখি পরে আবার মনে হলে পরে বলবো আর কি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ওয়ান ওয়ে অ্যানোভা, ওকে, ওয়ান ওয়ে অ্যানোভা। ও আরেকটা আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, ডিলিং উইথ সিঙ্গেল ফ্যাক্টর, ওকে, লাইক আইরিস ডাটা সেট, ওকে। আচ্ছা, আরেকটা যেটা বলতেছি, আমরা যখন অ্যানোভা করব, অ্যানোভা করলে অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের রেপ্লিকেটেড ডাটা আছে কিনা। আমাদের যদি এক্সপেরিমেন্টাল ডিজাইনের এক্সপেরিমেন্ট হয় তাহলে অবশ্যই আমরা খেয়াল করবো যে আমাদের কোনো রেপ্লিকেটেড ডাটা আছে কিনা, হ্যাঁ। রেপ্লিকেটেড ডাটা অ্যানোভা করার অন্য আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া, ওকে। সো রেপ্লিকেটেড ডাটা আমরা একটা এক্সপেরিমেন্টে কেন রেপ্লিকেশন করি, এটা হচ্ছে মেইনলি আমরা একটা এক্সপেরিমেন্ট যদি ফিল্ডে বা ল্যাবে সেট করি তখন আমাদের তিনটা বেসিক প্রিন্সিপাল ফলো করে সেট করতে হয়। একটা হচ্ছে রেপ্লিকেশন, আরেকটা হচ্ছে র্যান্ডমাইজেশন, আরেকটা হচ্ছে লোকাল কন্ট্রোল, হ্যাঁ। তো এই জিনিসগুলা কি আমরা যখন এক্সপেরিমেন্টাল ডিজাইনে যাব তখন আমি ওখানে বলে দিব। তো ইনিশিয়ালি এখন আমরা ডিল করতেছি আইরিস ডাটা সেট নিয়ে। এন্ড আমরা দেখবো যে আইরিস ডাটা সেটের কি বলে সেটা স্পিসিস ওয়াইজ সেপার লেংথের মধ্যে কোনো ভেরিয়েশন আছে কিনা, স্ট্যাটিস্টিক্যাল বা সিগনিফিকেন্ট ভেরিয়েশন আছে কিনা। ও আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, সরি, পেয়ে গেছি, সেটা হচ্ছে যে প্যারামেট্রিক ডাটা, ওকে। প্যারামেট্রিক ডাটা, এটা কি ডিলস উইথ, এটা একটু খেয়াল রাখবো, ওকে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওকে। ডিলস উইথ মিন ভ্যালু, ওকে, মিন ভ্যালু অফ এ রেসপন্স ভেরিয়েবল, ওকে, রেসপন্স ভেরিয়েবল, ওকে। রেসপন্স ভেরিয়েবল মানে এই যে সেপার লেংথ সেপার ওয়াইড যেগুলো আমরা আমরা এখানে যেগুলো ডেটা আছে আমাদের কাছে, সেপার লেংথ সেপার ওয়াইড পেডাল লেংথ এন্ড পেডাল ওয়াইড, এগুলো হচ্ছে রেসপন্স ভেরিয়েবল, ওকে। সো
প্যারামেট্রিক ডাটা ডিলস উইথ মিন ভ্যালু, ওকে, এটা একটু খেয়াল রাখবো। আরেকটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা নন প্যারামেট্রিক ডাটা, ওকে, নন প্যারামেট্রিক, এটা একটু খেয়াল রাখবো, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। নন প্যারামেট্রিক ডাটা ডিলস উইথ মিডিয়ান ভ্যালু, মিডিয়ান ভ্যালু অফ এ নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল, ওকে, নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল, ওকে, এটা একটু আমরা খেয়াল রাখবো। এটা উপরে দিয়ে দিলাম কেটে, আমরা এখন যেহেতু ওয়ান ওয়ে অ্যানোভা করবো, সো এই কনসেপ্ট গুলো আমি এখানে দিয়ে দিলাম, আপনারা কাইন্ডলি এগুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ, এগুলো হ্যাশ চিহ্ন দিয়ে দেওয়া আছে, সো আর এটাকে কোড হিসেবে নিবে না, এগুলো কমেন্ট হিসেবে নিবে, ওকে। সো এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে যে আমরা যদি অ্যানোভা করতে চাই, আমাদের এখানে একটা লাইব্রেরি লাগবে, ওকে। অ্যানোভা আমরা বেস ফাংশন দিয়ে অ্যানোভা করতে পারবো, কিন্তু আমাদের একটা লাইব্রেরি লাগবে, এবং আমরা মনে হয় লাইব্রেরি এর আগে ইউজ করেছিলাম, সো এখানে একটা লাইব্রেরি লাগবে, ইনস্টল ডট প্যাকেজেস, ওকে, প্যাকেজেস, এটা হচ্ছে লাইব্রেরিটার নাম হচ্ছে এগ্রিকোলি, ওকে, এগ্রিকোলি, এগ্রিকোলি। সো আমি আমার এখানে ইনস্টল দেওয়া আছে এটা, আপনারা কাইন্ডলি যাদের নাই তারা করে নেবেন এটা দিয়ে, ওকে। আমি সরাসরি লাইব্রেরি কল করতেছি, ওকে, এগ্রিকোলি, ওকে, এগ্রিকোলি, আমরা এটা কল করে দিলাম, ওকে, এটা কল হয়ে গেছে আমাদের। জাস্ট লাইব্রেরি লিখে এগ্রিকোলি লিখলে, লাইব্রেরি এন্ড প্যাকেজ, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? না ভাইয়া, প্রবলেম ও, নাই। ও, ওকে, ওকে, সো ঠিক আছে। হ্যাঁ আপু, অনন্য আপু, আমি ড্রাইভ শেয়ার করে দিব, সমস্যা নেই। আমি কি একটু হলে সময় দেন, আমি জিনিসগুলো গুছাই নিয়ে পরে ড্রাইভ দিয়ে দিব, ওকে। সো লাইব্রেরি এগ্রি করে নিয়েছি আমরা, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আরেকটা ইনফরমেশন জেনে নিব, সেটা হচ্ছে অ্যানোভা যে আমরা করব, এই যে অ্যানোভা, হ্যাঁ, অ্যানোভা এটা হচ্ছে, অ্যানোভা ইজ এ কাইন্ড অফ, এটা একটু আমরা কাইন্ড অফ লিনিয়ার মডেল, ওকে, লিনিয়ার মডেল, ওকে, এটা একটু আমরা খেয়াল রাখবো। আমরা বিভিন্ন ধরনের মডেল নিয়ে কাজ করবো, মেইনলি ডেটা, ডেটা যখন আমরা ডেটা নিয়ে যখন আমরা কাজ করি, মেইনলি আমরা বিভিন্ন ধরনের মডেল নিয়ে কাজ করি, ওকে। সো আমরা যে অ্যানোভা করবো, অ্যানোভা ইটসেলফ ইজ এ কাইন্ড অফ লিনিয়ার মডেল, এটা একটু খেয়াল রাখবো আমরা, ওকে। অ্যানোভাটা হচ্ছে ইটসেলফ ইজ এ কাইন্ড অফ লিনিয়ার মডেল। সো আমরা এখন একটু দেখবো যে আমাদের আইরিস ডেটা সেটে যে ফ্লাওয়ার স্পেসিস, অ্যাকর্ডিং টু ফ্লাওয়ার স্পেসিস, ইজ দেয়ার এনি ডিফারেন্স অ্যামাং দ্য থ্রি টাইপস অফ sepal length, I mean three types of mean value of iris dataset of Setosa and ভার্সিকাল and ভার্জিনিকা, এই তাদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা তাদের মিন ভ্যালু গুলোর মধ্যে, সেই জিনিসটা আমরা একটু দেখবো। সো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে, যেহেতু সেপার লেন্থ, আচ্ছা, মেইনলি যে কোডটা সেটা হচ্ছে অ্যানোভা এওভি, ওকে, এওভি, এওভি লিখে আমরা কি করব, এওভি লিখতে হবে, এওভি মিন্স অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ওকে। এওভি লিখে আমাদেরকে লিখতে হবে, আচ্ছা, এখানে হচ্ছে সেপাল, সেপাল ডট এলিএন জিটিএইচ, ওকে, সেপাল ডট এলিএন জিটিএইচ, এরপরে টিল্ডা সাইন দিতে হবে, এই যে টিল্ডা সাইন, টিল্ডা সাইনটা কোথায়, আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের একেবারে টপ লেফট, টপ লেফট কর্নারে, টপ লেফট কর্নারে ইএসসি বাটন যেটা আছে, ইএসসি এর জাস্ট নিচের যে মানে বাটনটা, সেটা সেখানে হচ্ছে আছে আমাদের টিল্ডা সাইন, ওকে। এখানে হচ্ছে টিল্ডা সাইন আছে, টিল্ডা সাইন মিন্স অ্যাপ্রক্সিমেট, ওকে। আমরা এখানে বলতেছি যে টিল্ডা সাইন মিন্স সেপার লেংথ, এন্ড এখানে আমরা দিব টিল্ডা সাইন দিয়ে স্পেসিস লিখবো, ওকে, আইরিশ ডাটা সেটের স্পেসিস লিখবো, ওকে। তো ডাটা ইকুয়াল কোনটা, ডাটা ইকুয়াল হচ্ছে আইরিশ, ওকে, এটা আমরা খেয়াল করব। সো আমাদের কোডটা লেখা হয়ে গেছে, এইখানে একটা বিশেষ খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যত ধরনের ট্রিটমেন্ট আছে বা লেভেল আছে, ডোজ আছে, এগুলো হচ্ছে সবগুলাই কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে। সো treatment treatments are the independent variable, okay, independent variable, আর রেসপন্স ভেরিয়েবল যেগুলো থাকবে, রেসপন্স variables are called dependent variable, okay.
ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবো। ট্রিটমেন্ট ভেরিয়েবল, ট্রিটমেন্ট যেগুলো সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, আর রেসপন্স ভেরিয়েবল যেগুলো সেগুলোকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। সো এখানে সেপার লেংথ হচ্ছে স্পেসিস এর উপর নির্ভরশীল। ওকে, সো সেপার লেংথ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্পেসিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, মানে হচ্ছে স্পেসিস মানে হচ্ছে এখানে ফ্যাক্টরটাই আর কি। ওকে, স্পেসিস মানে হচ্ছে এখানে ফ্যাক্টরটাকে ধরা হয়েছে আর কি। তো আচ্ছা, এইটা এখন হচ্ছে কথা, সেপার লেংথ ডট, আমরা যে সেপার ডট লেংথ এটা কেন লিখেছি আমরা, আমাদের মেইন যে ডাটা সেটটা ওখানে কিন্তু হচ্ছে সেপার লেংথ কিভাবে লেখা আছে সেই জিনিসটা ওখানে বলা আছে। ওকে, আমরা একটু জেনে নেই যে কিভাবে লেখা আছে। নেমস লিখলে আইরিস ডাটা সেটের সেই হেডলাইন গুলো আমাকে শো করবে। ওকে, এই যে হেডলাইন গুলো দেখেন, সেপার লাইন, সেপার ওয়াইড, পেটাল লাইন, পেটাল ওয়াইড। তো আমাদেরকে এইভাবেই ঠিক লিখতে হবে, এবং স্পেসিস বানানটা আমরা কিন্তু এইভাবেই লিখেছি। যদি আমরা স্পেসিস বানানটা নর্মালি এইভাবে লিখতাম তাহলে কিন্তু এটা আসতো না। ওকে, এই যে আহ, আমার যে কোডটা রান হইতো না। তো স্পেসিস বানান এখানে যেভাবে আছে ঠিক একই ভাবে লিখতে হবে। এওভি, এই যে আমাদের কোড লেখা শেষ, কিন্তু কোডটা আমাদেরকে একটা কাজ করতে হবে, এটা হবে একটা মডেল। ওকে, আমরা যেহেতু বলছি যে অ্যানোবাইটস ইটসেলফ ইজ এ কাইন্ড অফ মডেল, সো এটাকে আমরা একটা মডেল ধরে নিচ্ছি। মডেল দিয়ে আন্ডারস্কোর লিখে আমরা এস এল লিখতেছি। এস এল মানে হচ্ছে সেপার লেংথ, সেপার লেংথ মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল। ওকে, সো মডেল কেন লিখেছি, এই যে এওভি আমরা বলছিলাম এওভি ইটসেলফ ইজ এ কাইন্ড অফ লিনিয়ার মডেল। সো এওভি এই জন্য একটা মডেল আমরা লিখেছি। এখানে যদি আপনারা অন্য কোনো কিছু লিখেন সেটাও লিখতে পারবেন। এইখানে একটা কথা, এই যে মডেল এস এল আমরা লিখলাম, এইটাকে আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে ক্রিয়েট করে দিছি। এখন ভ্যারিয়েবল হিসেবে আমরা ক্রিয়েট করে নিছি, এর অর্থ হচ্ছে এই যে এওভি সেপাল ডট লেংথ, তারপর টিল্লা সাইন দিয়ে স্পেসিস ডাটা ইকুয়াল আইরিস, ডাটা মানে হচ্ছে কোন ডাটা সেট থেকে আমি এই জিনিসটা ডিটারমাইন করব। তো আমরা দেখতেছি আইরিস ডাটা সেট থেকে আমরা এই জিনিসটা ডিটারমাইন করব যে স্পেসিস ওয়াইজ সেপার লেংথের মধ্যে কোনো ভেরিয়েশন আছে কিনা। প্রথমে লিখতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টিল্লা সাইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, সো সেপার লেংথ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, tilde sign, then independent variable, the comma দিয়ে data equal to iris. ওকে, এখন হচ্ছে এখানে মডেল এস এল, মডেল এস এল কি লিখছি কেন, কারণ হচ্ছে এওবি বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স একটা লিনিয়ার মডেল। এখন মডেল এস এল লিখেছি, এখন এইখানে দেখেন একটা আন্ডারস্কোর দিয়েছি আমি, এটা কেন, আমি চাইলে এটাকে শুধু মডেল এস এল লিখতে পারতাম। এই ভ্যারিয়েবলটা আপনার ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবেন আপনারা। আমি চাইলে এখানে শুধু মডেল মডেল লিখে মানে এখানে স্পেস না দিয়ে আমরা শুধু এস এল লিখতে পারতাম। তো যদি আমরা দুইটা ওয়ার্ড দিয়ে ভেরিয়েবল ক্রিয়েট করি, সেক্ষেত্রে দুইটা ওয়ার্ডের মাঝখানে এইভাবে আন্ডারস্কোর দিতে হবে, না হলে আর সেটাকে কাউন্ট করবে না ভেরিয়েবল হিসেবে। আর যদি স্পেস দিতে না চাই তাহলে আমাকে লিখতে হবে মডেল এস এল ডিরেক্টলি, মডেল মাঝখানে কোনো ধরনের গ্যাপ না দিয়ে একবারে একটা ওয়ার্ডে লিখতে হবে। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবো। তো আমরা মডেল এস এল বলতে বোঝাচ্ছি যে সেপার লেংথের মডেল। ওকে, সেপার লেংথের মডেল। তো আমরা এই কোডটা রান দেই, আমরা দেখি এখানে আহ, একবারে যদি আমরা কোডের আউটপুটটা নিয়ে আসতে চাই, এখানে অনেকগুলো ভ্যালু শো করবে, মেইনলি আমরা সেটা দেখবো না। সো আমরা একটু মডেলটা রান দিব। ওকে, সো আমাদের মডেল রান হয়ে গেছে। ওকে, এখানে অনেকগুলো ভ্যালু অনেক কিছু মিন করে, এই যে অনেকগুলা, এই যে ডিগ্রি অফ ফ্রিডম, ফ্রিডম কি কি, রেসিডুয়াস এরর, এই জিনিসগুলো মিন করে। হ্যাঁ, তো এটা আমরা খেয়াল করব, মানে আমরা খেয়াল রাখবো, কিন্তু আমাদের এটা হচ্ছে দরকার নেই এখন। ওকে, আমরা হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা একটা সামারি করব। ওকে, সামারি লিখে মডেল মডেল আন্ডারস্কোর এস এল ওখানে লেখাই থাকবে, আমরা একটা সামারি লিখবো। ওকে, সামারি লিখে মডেল লিখবো। ওকে, এই সামারি, এই যে এখন চলে আসছে আমাদের অ্যানোভা, সামারি লিখে মডেল এস এল লিখলে সামারি, সামারি লিখে যদি আমরা মডেল লিখি, মডেল যে কোনো কিছু, এটা কিসের জন্য, এটা হচ্ছে টু টু ডিসপ্লে, ওকে, টু ডিসপ্লে the analysis of variance. Okay, to display the analysis of variance or ANOVA, analysis of variance. Okay, ANOVA, okay, analysis of variance, অথবা এটাকে এফ ভেরিয়েন্স টেস্টও বলে। ওকে, সো আমরা সামারি লিখে যদি এই মডেলটা রান দেই তাহলে হচ্ছে আমরা অ্যানোভা পাবো। ওকে, সো এই যে অ্যানোভা পেয়েছে, এখানে অ্যানোভা পাওয়ার পরে এখানে একটা জিনিস পাবো আমরা, আমাদের যে ভ্যারিয়েন্সটা আছে, আমাদের এই ডাটা সেট আছে, ভ্যারিয়েন্সটা কি, ভ্যারিয়েন্স হচ্ছে
স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করি, মানে হচ্ছে বর্গ করি, ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি বর্গ করি তাহলে যে জিনিসটা পাবো সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্স, ওকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি বর্গ করি তাহলে সেটাকে বলবো আমরা ভ্যারিয়েন্স, ওকে। তো এইখানে হচ্ছে ভ্যারিয়েন্সটা ভাগ হয়ে যায়। এই যে স্পেসিস আছে, যেমন এখানে এই যে অ্যানোভা, এই যে এটা হচ্ছে অ্যানোভা, ওকে। এই যে ডিএফ, তারপর হচ্ছে সাম এস এম এস ইউ এম, সাম স্কোয়ার, এস কিউ মানে সাম অফ স্কোয়ার, তারপর মিন স্কোয়ার, দেন হচ্ছে এফ ভ্যালু, দেন পি আর ভ্যালু বা প্রবাবিলিটি ভ্যালু, ওকে। এই পি আর ভ্যালু দেখে আমরা মূলত ডিটারমাইন করি যে সিগনিফিকেন্ট নাকি নন সিগনিফিকেন্ট। সো এইখানে হচ্ছে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমরা দেখলাম যে এই যে স্পেসিস এন্ড রেসিডুয়াল, এটা হচ্ছে টোটাল ডাটা সেটের যে ভ্যারিয়েন্সটা আছে, ভ্যারিয়েন্সটা দুইটা আহ, দুইটা দুইটা ভেরিয়েশন, দুইটা অর্থাৎ দুইটা জিনিসে বিভক্ত হয়ে গেছে, একটাকে বলে স্পেসিস আর একটা বলে রেসিডুয়াল। স্পেসিস মানে হচ্ছে ওই যে আমাদের যে স্পেসিস, তিনটা স্পেসিস আছে সেই জিনিসটা। এরপরে হচ্ছে রেসিডুয়ালস মানে হচ্ছে ইরর, ওকে। রেসিডুয়ালস মানে হচ্ছে ইরর। তো আমাদের যে ভ্যারিয়েন্সটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে বর্গ বর্গ যেটা, সেটা আসলে এখানে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে স্পেসিস হিসেবে আর একটা হচ্ছে রেসিডুয়ালস বা ইরর হিসেবে, ওকে। তো এরপরে আমরা পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের পি ভ্যালুটা দেখা, ওকে। এটা মূলত আমাদের অ্যাপেন্ডিক্স হিসেবে চলে যায়, পি ভ্যালুটা দেখা। পি ভ্যালু দেখার পরে এখানে দেখি যে পি ভ্যালু কি দেওয়া আছে, এই যে লেস দেন 2, লেস দেন 2 ইন্টু 10⁻16, ওকে। লেস দেন 2 ইন্টু 10⁻16, তার মানে এখানে 3 স্টার দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে অ্যানোভা অ্যানোভা টেবিলে বা অ্যানোভাতে যদি সিঙ্গেল স্টার দেওয়া থাকে তাহলে ওই ডাটাটা হচ্ছে 1% লেভেল অফ প্রবাবিলিটিতে সিগনিফিকেন্ট, ওকে। অ্যানোভাতে যদি সিগনিফিকেন্ট অ্যানোভাতে যদি একটা স্টার দেওয়া থাকে তাহলে, সরি, একটা স্টার দেওয়া থাকলে সেটা হচ্ছে 5% লেভেল অফ প্রবাবিলিটিতে সিগনিফিকেন্ট, ওকে। যদি দুইটা স্টার দেওয়া থাকে, আপনার যদি কারো প্রবলেম হয় তার হ্যান্ড নোট নিয়ে নেন কাইন্ডলি। অ্যানোভাতে যদি একটা স্টার দেওয়া থাকে কোনো একটা প্যারামিটারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে ওই প্যারামিটারটা 5% লেভেল অফ প্রবাবিলিটিতে সিগনিফিক্যান্ট। অ্যানোভাতে যদি কোনো একটা এক্সপেরিমেন্টের অ্যানোভা করার পরে যদি ডাবল স্টার হয়, তাহলে আমরা বুঝবো যে ওই প্যারামিটারটা হচ্ছে 1% লেভেল অফ প্রবাবিলিটিতে। সো একটা স্টার 5% লেভেল অফ প্রবাবিলিটি, দুইটা স্টার 2%, দুইটা স্টার 1% লেভেল অফ প্রবাবিলিটি, আর যদি তিনটা স্টার হয় তাহলে 0.1%, ওকে। 0.1% লেভেল অফ প্রবাবিলিটিতে সিগনিফিকেন্ট। সো এই যে এখানে আইরিস ডাটা সেটের সেপার লেংথ, আমরা দেখলাম যে স্পেসিস ওয়াইজ তাদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, সেই জিনিসটা আমরা কিভাবে ডিটারমিন করব, ফ্রম অ্যানোভা। অ্যানোভাতে পি ভ্যালু কি আসলো, 3 স্টার পেয়েছি আমরা। সো আমরা বলতে পারি যে এই যে স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স আমরা বললাম যে এই আইরিস ডাটা সেটের সেপার লেংথ স্পেসিস ওয়াইজ অবশ্যই অবশ্যই আলাদা, ওকে। অবশ্যই অবশ্যই আলাদা আলাদা ভেরিয়েশন, আলাদা আলাদা, এবং তাদের মধ্যে স্পেসিফিক স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েশন আছে। সেটা কিভাবে দেখলাম, এই যে পি আর ভ্যালু বা পি ভ্যালু থেকে, ওকে, বা প্রবাবিলিটি ভ্যালু থেকে। এটা কিভাবে আছে, 2 × e⁻, ই মানে 10, ওকে। এটা সাইন্টিফিক মোডে আছে এখানে। 2 × 10⁻16, তার মানে এই ভ্যালুটা বলছে কি লেস দেন 2 × 10⁻16, তার মানে 2 × 10⁻16 মানে হচ্ছে 0.00000000016, এরকম করে অনেকগুলা ভ্যালু, তার মানে হচ্ছে দশমিকের পরে 0.00000 এরকম আছে। এখন হচ্ছে পি ভ্যালুর মানটা কত, আমরা তো বললাম যে ডাবল স্টার, সিঙ্গেল স্টার এবং 3 স্টার কোনটা কোন কত পার্সেন্ট লেভেল অফ প্রবাবিলিটিতে সিগনিফিকেন্ট। এখন আসবো যে পি ভ্যালুর মানটা সিগনিফিকেন্ট কিভাবে বুঝবো। তো পি ভ্যালুর মানটা সিগনিফিকেন্ট বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে 1% এন্ড 5% লেভেল অফ প্রবাবিলিটি। 1% মানে হচ্ছে 1/100, তার মানে হচ্ছে 0.01, ওকে। আর 5% মানে হচ্ছে 0.05, 5 কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, 5% মানে 5/100, তার মানে হচ্ছে 0.05। তো এই পি ভ্যালুটা যদি 0.01 থেকে 0.05 এই রেঞ্জের মধ্যে থাকে, পি ভ্যালু যদি 0.01 থেকে 0.05 এই রেঞ্জের মধ্যে থাকে, এবং এর সাথে আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে যদি পি ভ্যালুটা 0.00 সামথিং হয়, তাহলে এখানে একটা বিষয়, একটা হচ্ছে স্টারের সাথে কানেক্টেড, আরেকটা হচ্ছে পি ভ্যালুর সাথে কানেক্টেড। স্টারের সাথে কানেক্টেড 1%, 5% অ্যান্ড 0.1% লেভেল অফ প্রবাবিলিটি। যদি কোনো একটা ডাটাতে অ্যানোভা করার পরে পি ভ্যালু যদি আমরা ওখানে দেখি যে দুইটা স্টার, তার মানে 1% লেভেল অফ প্রবাবিলিটি।
যদি একটা স্টার তার মানে 5% লেভেল অফ প্রবাবিলিটি, যদি তিনটা স্টার থাকে তার মানে 0.1% লেভেল অফ প্রবাবিলিটিতে সেটা সিগনিফিক্যান্ট। ওকে, এখন আসলাম পি ভ্যালুর ক্ষেত্রে। পি ভ্যালুর ক্ষেত্রে বলি, আবার আবার বলতেছি, যদি কোন একটা রেসপন্স ভেরিয়েবলের ক্ষেত্রে অ্যানোভা করার পরে পি ভ্যালু 0.01 থেকে 0.05 ইনক্লুডিং 0.00 সামথিং এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে সেটা স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্স। তার মানে হচ্ছে আমরা বলতে পারবো যে আমরা যে ট্রিটমেন্ট গুলো অ্যাপ্লিকেশন করেছি তার ইফেক্ট আছে। ওকে, সো এইখানে আইরিস ডাটা সেটে আমরা সেপার লেংথের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেপার লেংথের স্পেসিস ওয়াইজ সেপার লেংথের একটা ভেরিয়েশন বা ডিফারেন্স আছে। সেটা কিভাবে বুঝলাম? এই যে প্রবাবিলিটি ভ্যালু থেকে এখানে দেখা আছে যে 0.1% লেভেল অফ প্রবাবিলিটিতে তাদের অ্যানোভাতে পি ভ্যালুটা সিগনিফিকেন্ট। তার মানে আমরা বলতে পারি যে দে আর হাইলি significant according to different types of species of flower. Sepal length is highly influenced due to different types of ফ্লাওয়ার স্পিসিস। ওকে, এটার মানে হচ্ছে এটা, যখনই কোনো একটা ডেটা অ্যানোভা করার পর আমরা দেখবো যে সে সিগনিফিকেন্ট হয়ে গেছে, এরপরে আমরা আরেকটা টেস্ট করে থাকি। ওকে, একটা টেস্ট, এইটাকে অ্যানোভা টেস্ট করার পরে আমরা আরেকটা টেস্ট করে থাকি, ওটাকে বলে মাল্টিপল কম্পারিজন টেস্ট। সো এই এতটুকু যতটুকু পর্যন্ত করা হয়েছে, এইখানে এইখানে দেখেন যে পি ভ্যালুটা লেস দেন, এটা কিন্তু লেস দেন 2 × 10⁻⁻16, এটা অনেক সময় সাইন্টিফিক মোডে থাকে, অনেক সময় এমনি নর্মালি দেওয়া থাকে 0.01 0.02 এরকম। ওকে, সো 2 × লেস দেন 2 × -10 to 10 to the power 16, তার মানে হচ্ছে এই ভ্যালুটা অনেক ছোট্ট একটা ভ্যালু, তার মানে 0.0000 সামথিং। তো আমরা যদি পি ভ্যালু দেখি যে 0.01 থেকে 0.05, এই কথাটার অর্থ হচ্ছে 0.01 0.02 0.03 0.04 and 0.05। 0.05 এর উপরে যদি 0.06 হয় তাহলে আর হবে না, তাহলে 0.01 থেকে 0.05 ইনক্লুডিং 0.00 সামথিং, এইটা যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে আমার ডাটা সেটটা হাইলি সিগনিফিক্যান্ট। ওকে, যে জিনিসটা ইম্প্যাক্ট আমরা ডিটারমাইন করতে চাচ্ছি। তো এখন তাহলে এতটুকু পর্যন্ত আপনাদের কোনো কোয়ারি আছে কিনা? যেটুকু বলেছি আমি, এটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বা আপনারা বুঝতে পারেন না এরকম কিছু? বুঝতে পারছি ভাইয়া, প্রবলেম নাই। হ্যাঁ, ওকে। এরপরে যখনই আমরা যে কোনো একটা অ্যানোভা করবো, অ্যানোভা করার পরে যখন দেখবো পি ভ্যালু সিগনিফিকেন্ট, যেমন এখানে আমরা দেখতেছি পি ভ্যালু সিগনিফিকেন্ট, এরপরেই আমরা একটা টেস্ট করব, সেটাকে বলে মাল্টিপল কম্পারিজন টেস্ট। আমি বলে দিচ্ছি, এটা অনেকগুলো নাম আছে। হ্যাঁ, প্রথম যেটা নাম সেটা হচ্ছে পোস্ট হক টেস্ট। ওকে, পোস্ট হক টেস্ট, দেন হচ্ছে পোস্ট হক কম্পারিজন বলে। ওকে, পোস্ট হক, সরি হক সিটি, পোস্ট হক, পোস্ট হক, পোস্ট হক কম্পারিজন। ওকে, কম্পারিজন। এরপরে বলে মাল্টিপল কম্পারিজন, সবগুলা কিন্তু একই জিনিস। হ্যাঁ, মাল্টিপল কম্পারিজন টেস্ট। এরপরে বলে মিন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট টেস্ট। ওকে, মিন অ্যাডজাস্টমেন্ট টেস্ট। এরপরে বলে মিন সেপারেশন টেস্ট। আচ্ছা, ওকে, মিন সেপারেশন টেস্ট। তারপরে হচ্ছে মিন অ্যাডজাস্টমেন্ট, মাল্টিপল কম্পারিজন টেস্ট, পোস্ট অফ কম্পারিজন, পোস্ট অফ মিন অ্যাডজাস্টমেন্ট টেস্ট। ওকে, এইগুলা। এখন হচ্ছে এই চারটা টেস্ট কি 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 টেস্ট আছে? হ্যাঁ, হাউ মাচ, how much, sorry, post hoc comparison test. Okay, আচ্ছা, এখানে হাউ মাচ না লিখে ডিফারেন্ট টাইপস অফ আমরা লিখি, ডিফারেন্ট টাইপস অফ পোস্ট হক কম্পারিজন। ওকে, ডিফারেন্ট টাইপস অফ পোস্ট হক কম্পারিজন। ওকে, এখানে কি লিখবো, কি কি আছে? যেমন হচ্ছে আমাদের এলএসডি টেস্ট। ওকে, এলএসডি টেস্ট। ওকে, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্স ডিফারেন্স টেস্ট। ওকে, এলএসডি মিন্স এখানে লিখে দিই, লিস্ট সিগনিফিক্যান্স ডিফারেন্স টেস্ট। ওকে, এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্স ডিফারেন্স টেস্ট।
এরপরে গেল এলএসডি, পরে এরপর হচ্ছে ডিএমআরটি। ওকে, ডিএমআরটি এটাকে বলে ডানকানস মাল্টিপুল কম্পারিজন, সরি, ডানকানস মাল্টিপুল রেঞ্জ। ওকে, রেঞ্জ টেস্ট। ওকে, ডিএমআরটি। এরপরে হচ্ছে, এরপরে আরো কি কি আছে, টু কি অর এইচএসডি টেস্ট। ওকে, এরপরে আর কি কি আছে, সরি, এরপরে আরো আছে বোনফেরনি টেস্ট। ওকে, বনফেরনি, বনফেরনি টেস্ট, এটা একটু বানানটা দেখে নিবো, বনফেরনি স্পেলিংটা হয়তো আর ডবল আর এরকম আছে, একটু খেয়াল রাখবো। হ্যাঁ, একটু ভুল হতে পারে আমার এটা। বনফেরনি টেস্ট, এরপরে হচ্ছে SCHEF শেপ টেস্ট, এরকম মনে হয়। হ্যাঁ, আহ, একটু বানানটা স্পেলিংটা খেয়াল রাখবেন, একটু দেখে নিই, আমি পরে আবার বলবেন যে আমাদেরকে ভুলভাল শিখাইছেন। শেপ টেস্ট আমরা একটু দেখি। উম, হ্যাঁ, এটা হচ্ছে SCHE, SCH। আপু, কথা শোনা যাচ্ছে? আমার মনে হয় নেটওয়ার্ক একটু আনস্টেবল হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, হ্যালো। আমার একটু নেটওয়ার্ক আনস্টেবল হয়ে গেছিল, আহ, একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, সরি। স্ক্রিন দেখা আছে ভাইয়া? ওকে, সরি। ওকে, ঠিক আছে। সো আমরা এই যে এখানে, আহ, ভাই আমরা একটু কথা বলি। হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলা টেস্টের কথা বলেছি, আমরা মেইনলি এই তিনটা নিয়ে কাজ করবো। ওকে, এই তিনটার বাইরে আমাদের আসলে যাওয়ার দরকার নেই, এই এলএসডি টেস্ট, ডিএমআরটি এন্ড টুকি টেস্ট। ওকে, এই তিনটার বাইরে আসলে আমাদের যাওয়ার কোনো দরকার নেই। আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি কিনা? বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, ওকে। তাহলে আহ, আমরা এখন একটু লাস্ট একটা টেস্ট আমরা একটু দেখে নিই তাহলে। আমরা যখন অ্যানোভা করেছি, অ্যানোভাতে আমরা দেখলাম কি, যে আমাদের আহ, এখানে হচ্ছে স্পেসিস, স্পেসিস এর উপরে সেপার লেংথের যে ভেরিয়েশন, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। ওকে, এরপর আমরা একটা টেস্টে চলে যাব, সেটাকে বলা হচ্ছে এলএসডি টেস্ট। ওকে, আমরা বললাম যে অনেকগুলো মাল্টিপল কম্পারিজন টেস্ট বা পোস্ট হক কম্পারিজন টেস্ট আছে, এর মধ্যে আমরা এলএসডি টেস্ট আমরা একটু দেখে নেই। হ্যাঁ, সো একটু যাই আমরা এলএসডি টেস্টে, এখানে একটু যাই আমরা এলএসডি টেস্টের এখানে। তো আমাদের এক আপু আবার একটু জয়েন করেছে। তো আমরা আমরা বলতেছিলাম যে আমাদের যখনই অ্যানোভাতে সিগনিফিক্যান্ট পাবো, সিগনিফিক্যান্স পাবো, বা এখানে স্টার দেখলে বুঝতে পারবো, বা পি ভ্যালু দেখলে বুঝতে পারবো যে আমরা আসলে ফার্দার পোস্ট অফ কম্পারিজন বা মিন কম্পারিজন টেস্টে যাবো কিনা। এটা আরেকটা হচ্ছে পোস্ট অফ কম্পারিজন বা এটা মিন কম্পারিজন টেস্ট। সরি, এটা বলতে ভুল বলছি, একই অনেকগুলো নাম। হ্যাঁ, মিন কম্পারিজন। ওকে, মিন কম্পারিজন টেস্ট। ওকে, একই জিনিস। সো আমরা দেখলাম যে এখানে হচ্ছে অ্যানোভাতে আইরিশ ডাটা সেটে স্পেসিস ওয়াইজ হচ্ছে সেপার লেন্থের মধ্যে ভেরিয়েশন আছে। সো আমরা এখন একটু খেয়াল রাখি। আহ, এখানে হচ্ছে আমার এখানে ওই প্যাকেজটা থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে। এনিওয়ে,
আমরা এখন হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে কি বলে, সেটা আমরা এলএসডি টেস্ট করব। ওকে, এলএসডি টেস্ট। ওকে, এলএসডি টেস্ট করব। এখন হচ্ছে এলএসডি টেস্টের জন্য এলএসডি ডট টেস্ট লিখতে হবে। ওকে, এলএসডি ডট টেস্ট লিখতে হবে। লেখার পরে প্রথম যে লিখতে হবে সেটা হচ্ছে মডেল লিখতে হবে। আমাদের যে মডেলটা লিখেছিলাম, মডেল আন্ডারস্কোর কি এস এল ছিল, এই যে এস এল। ওকে, পরে হচ্ছে আমাদেরকে লিখতে হবে কি, আমাদেরকে লিখতে হবে স্পেসিস। ওকে, মডেল লিখে স্পেসিস লিখতে হবে। ওকে, মডেল এস এল লেখার পরে স্পেসিস লিখতে হবে। আর এরপরে লিখতে স্পেসিস মানে হচ্ছে ওই যে ট্রিটমেন্ট আর কি। ওকে, এরপরে লিখতে হবে গ্রুপ। গ্রুপ GROU পি, গ্রুপ ইকুয়াল হচ্ছে ট্রু। ওকে, গ্রুপ ইকুয়াল ট্রু। এখন হচ্ছে একটা কাজ করতে হবে। যেহেতু এটা এলএসডি টেস্ট, হ্যাঁ, আমরা একটা কাজ করে নিই। এস এল, আমরা একটা কাজ করি, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই এস এল, যেহেতু এটা আমরা স্টোর করবো। ওকে, এস এল আন্ডার স্কোর LSD টেস্ট। ওকে, এস এল আন্ডার স্কোর LSD টেস্ট আমরা লিখলাম। ওকে, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম। ভ্যারিয়েবল ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি ভবিষ্যতে এটা সেভ করতে চাই, বাট টেস্ট করে মানে আমরা এটাকে সেভ করে রাখতে চাই টেক্সট ফাইল হিসেবে, তখন এই ভ্যারিয়েবলটা আমাদের লাগবে। ওকে, তো এইটা আমরা আউটপুট কিভাবে নিতে হয় সেটা আমরা দেখবো আর কি। ওকে, এলএসডি টেস্ট, আমরা একটু কোডটা রান দেই। কোড লেখা হয়ে গেছে, আমরা কোডটা রান দেই। এই যে আমাদের কোড রান হয়ে গেছে। এইটা আমরা একটু খেয়াল রাখবো, এই যে গ্রুপিংটা আসছে। আমরা মডেল, ওই যে যে মডেলটা লিখেছি এখানে, এই কোডটা আমরা আবার একটু এক্সপ্লেইন করি। এই যে এলএসডি ডট টেস্ট, হ্যাঁ, মডেল এস এল, দেন হচ্ছে আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে স্পেসিস লিখবো। স্পেসিস মানে হচ্ছে ট্রিটমেন্ট। সো মডেল এস এল দেন স্পেসিস, কমা দিয়ে গ্রুপ ইকুয়াল ট্রু। গ্রুপ ইকুয়াল ট্রু, ট্রু মানে হচ্ছে এখানে উপরের দিকে যাই। এই যে এইখানে দেখেন এখানে কি আছে, গ্রুপ। এই যে দেখেন ভার্সিনিকা, ভার্জিনিকা, ভার্সিকালার এবং সেতোসা। এইখানে একটা জিনিস দেখেন, এই যে ল্যাটারিং গুলো আসছে, এই ল্যাটারিংটাই হচ্ছে মূলত গ্রুপিং। ওকে, এই ল্যাটারিংটা দেখেই আমরা বুঝতে পারবো যে কোনটা হাইয়েস্ট এন্ড কোনটা লোয়েস্ট। তো এ যেখানে থাকবে, এ যেখানে থাকবে ওইটা হচ্ছে হাইয়েস্ট। আর তার নিচে এইভাবে আস্তে 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 যে আলফাবেটিক, আলফাবেটে বা আলফাবেট বা বর্ণে গিয়ে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে লোয়েস্ট। সো এখানে ভার্জিনিকার যে সেপার লেংথ, এর সেপার লেংথ হচ্ছে সবচেয়ে বেশি, 6.58। ওকে, তারপরে এরপর হচ্ছে ভার্সিকালারের যে সেপার লেংথ, এর হচ্ছে 5.93। অ্যান্ড সেতোসার সব সেপার লেংথ হচ্ছে 5.006। তার মানে হচ্ছে তাদের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি সিমিলার ডিফারেন্স আছে, মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, এবং সেটা 0.1% লেভেল অফ প্রবাবিলিটিতে সিগনিফিকেন্ট। আর হচ্ছে এখানে গ্রুপিং যে করলাম, এইটুকু মূলত আমাদের লাগে। ওকে, এই গ্রুপিং যে করলাম এটা আমাদের লাগে। তো আমরা হচ্ছে এই মিন ভ্যালুর সাথে ল্যাটারিংটা একসাথে ফিউজ ফিউজ করে দিই। তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরের দিনের টেস্টে দেখবো আর কি। তো এইটা হচ্ছে গ্রুপিং মূলত, বা এইটা হচ্ছে মিন কম্পারিজন টেস্ট। ওই যে এখানে মিন গুলা নিয়ে নিচ্ছে সে, প্রত্যেকটা 50টা অবজারভেশনের যে মিন, সেটা হচ্ছে সেতোসা, ভার্সিকালার এবং ভার্জিনিকা, এই যে তিন ধরনের ফুল আছে, তাদের হচ্ছে এই জিনিস মিন ভ্যালুটাকে সে এখানে কাউন্ট করছে। ওকে, তাদের মিনদের মধ্যে আসলে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা গ্রুপ দিয়ে বোঝানো হয়েছে। এই ল্যাটারিং, এই বা ল্যাটারিং টেস্ট বা গ্রুপিং টেস্টটাই হচ্ছে মূলত পোস্ট অফ কম্পারিজন বা মাল্টিপল কম্পারিজন বা মিন কম্পারিজন টেস্ট, বা অনেকগুলো নাম, মিন কম্পারিজন, মিন সেপারেশন, মিন অ্যাডজাস্টমেন্ট টেস্ট, বিভিন্ন ধরনের। ওকে, সো এই যে নামগুলো আছে, এর মধ্যে আমরা প্রথমে এলএসডি দিয়ে করছি। ওকে, এরপরে এখানে উপরের দিকে অনেকগুলো জিনিস আছে, যেমন এই যে এলএসডি টেস্ট, এরপর আছে কি সিবি ভ্যালু। ওকে, সিবি ভ্যালু লাগে আমাদের, এলএসডি ভ্যালু লাগে আমাদের। সিবি ভ্যালু মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। হ্যাঁ, সিবি ভ্যালু মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সিবি ভ্যালু ইকুয়াল টু, আপনারা লিখে দিতে পারেন, এটা একটা সূত্র আছে। সিবি ইকুয়াল টু হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100%। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইন্টু 100%। এগুলা কি জিনিস আমরা একটার পর একটা করে আসবো। হ্যাঁ, সিবি ভ্যালু হচ্ছে, সিবি ভ্যালু ইকুয়াল টু হচ্ছে, সূত্র লিখে নেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100%। এটা হচ্ছে সিবি ভ্যালু। তো এখানে সিবি ভ্যালু যেটা আছে, সিবি ভ্যালু হচ্ছে পার্সেন্টেজে এক্সপ্রেস করা আর কি। ওকে, তো সিবি ভ্যালুটা রিলেটেড টু এক্সপেরিমেন্ট, রিলেটেড টু ডিফারেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস অ্যাপ্লাইড ইন ইওর এক্সপেরিমেন্টাল ইউনিটস। সিবি ভ্যালু যদি বেশি হয়, তাহলে বুঝবো যে আমাদের ম্যানেজমেন্টে কোনো ধরনের প্রবলেম আছে বা প্রবলেম হয়েছে। যদি সিবি ভ্যালু অনেক কমে আসে, তাহলে বুঝবো যে আমাদের ম্যানেজমেন্ট ঠিক আছে। তবে সিবি ভ্যালুর মধ্যে একটা
ম্যানেজমেন্টের একটা অনেক বড় সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে নর্মালি ফিল্ডের ক্ষেত্রে যদি ফিল্ড রিলেটেড কোনো প্যারামিটার হয়, তাহলে ওই ফিল্ডের ক্ষেত্রে ওই প্যারামিটারের জন্য যদি সিভি ভ্যালু 10 থেকে 15 20 বা 25 30 এরকমের মধ্যে থাকে তাহলে ওটা অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এর বাইরে গেলে এটা কোশ্চেনেবল হয়ে যায়, এবং আহ, বিশেষ করে সুপারভাইজার প্লাস বা অন্যান্য যারা আছে তারা ওখানে সেটা নিয়ে বিভিন্ন ধরনের কোয়ারি করতে পারে যে এটা কেন এইভাবে বেড়ে গেল। তো সিভি ভ্যালু যদি বেড়ে যায় তার মানে বুঝতে হবে যে ম্যানেজমেন্ট ঠিক মতো হয়নি। হ্যাঁ, তো সিভি ভ্যালুটাকে সূত্র কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100%। এটা হচ্ছে সিভি ভ্যালু সূত্র। সিভি ভ্যালুটা সরাসরি পার্সেন্টে এক্সপ্রেস করা হয়। তো তার মানে হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ প্রত্যেকটা অবজারভেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কত পার্সেন্ট ভেরিয়েশন শো করতেছে, ওইটাই মূলত হচ্ছে সিভি ভ্যালু। আমরা আবার আসবো ডিটেলস। সো এই যে আজকের যে বিষয়গুলা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইনের সাথে কানেক্টেড। আর নিচের দিকে আমরা মেইনলি এই জিনিসটা খেয়াল রাখবো, এইটাই এখান থেকে আমরা টেবিল করবো আর কি মেইনলি, এই যে গ্রুপিং যেটা যেখানে লেটারিং গুলো আছে। ওকে, আর এই পরের দিকে এই যে দেখেন এসি দেখা আছে, এসি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। ওকে, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, আর এখানে আর মানে হচ্ছে অবজারভেশন। ওকে, ওই যে আমরা বললাম আর আর হচ্ছে এখানে কি অবজারভেশন। এই যে 50টা সেতুসা ভার্সিকালার এবং ভার্জিনিকা তিনটারই কি 50টা করে অবজারভেশন ছিল। তাদের এই যে সেপার লেন্থ, এটা হচ্ছে মিন ভ্যালু গুলা, এই যে এটা সেপার লেন্থ। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে প্রত্যেকটা এখানে যে 150টা অবজারভেশন ছিল, এই 150টা অবজারভেশনের যে আমরা যদি সেতোসা ধরি, সেতোসার যে 50টা অবজারভেশন আছে, এই 50টা অবজারভেশনের যে মিনটা হচ্ছে 5.006। এই মিন থেকে প্রত্যেকটা অবজারভেশন, অর্থাৎ ওই যে 50টা অবজারভেশন কতটুকু তাদের মধ্যে গ্যাপ বা ডিফারেন্স আছে, ওই জিনিসটাই হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর আর এই যে আর এটা হচ্ছে আর মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। তাহলে সেতোসার অবজারভেশন করা ছিল 50টা, ভার্সিকালের অবজারভেশন ছিল 50টা, এন্ড ভার্জিনিকার অবজারভেশন ছিল 50টা। স্ট্যান্ডার্ড ইরর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার নাম্বার। স্ট্যান্ডার্ড ইররের যে সংজ্ঞাটা জেনে নিই আমরা। স্ট্যান্ডার্ড ইররের সংজ্ঞা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা রুট ওভার টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিই তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইরর পাবো। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড ইরর এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার 50, এই 3.35 কে যদি আমরা রুট ওভার 50 দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। এইখানে একটা স্ট্যান্ডার্ড ইরর দেওয়া আছে সবগুলোর জন্য সেম 0.07, এটাকে বলে পুলড স্ট্যান্ডার্ড ইরর। ওকে, এটাকে বলে পুলড স্ট্যান্ডার্ড ইরর, অর্থাৎ কনসিডারিং অল দা স্পেসিস অর অল দা ট্রিটমেন্টস, এখানে তারা একটা মিন ভ্যালু একটা পুলড, এটাকে বলে পুল স্ট্যান্ডার্ড ইরর। ওকে, আর যদি আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ইরর বের করতে চাই, অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ইরর, তাহলে আমাদেরকে ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে রুট ওভার নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে এটা আমাদেরকে বের করে নিতে হবে। সো আমরা এটা পরে দেখবো, জাস্ট আমরা এখান থেকে যে কি কি বিষয়গুলো কাজে লাগবে সেই জিনিসটা আমরা দেখলাম আর কি। সো সিভি ভ্যালুর সাথে কানেক্টেড হচ্ছে কি এক্সপেরিমেন্টের ম্যানেজমেন্ট। ওকে, এক্সপেরিমেন্টের ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে সিভি ভ্যালু কম থাকবে, যদি মানে খারাপ হয় তাহলে সিভি ভ্যালু বেশি থাকবে। আচ্ছা, এটার সাথে আরো অনেকগুলো বিষয় অ্যাসোসিয়েটেড, সেগুলো আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইনে দেখবো। এলএসডি লিস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্স, এটা ভ্যালুটা যেহেতু আমরা মিন কম্পারিজন টেস্ট এলএসডি দিয়ে করেছি, তাই হচ্ছে আমরা এখানে এলএসডি পেয়েছি, এলএসডি ভ্যালু লিস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্স। এইটা মানে হচ্ছে এই যে ভার্জিনিকা ভার্সিকার এবং সেতুসা 6.588 থেকে 5.936, এই দুটার মধ্যে ডিফারেন্স কত এই জিনিসটা, অথবা 5.936 থেকে 5.006, এই জিনিসটা ডিফারেন্স কত, এই জিনিসটাই হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। ওকে, আর এই যে গ্রুপিং করেছে এটা হচ্ছে রেঞ্জিং হয়েছে, যেটা সবচেয়ে বেশি সংখ্যা বা বেশি নাম্বার সেটা হচ্ছে এ দিয়ে মার্কিং করা হয়েছে, সিমিলারলি হচ্ছে যেটা কম, এইভাবে কমতে কমতে যেখানে এসে ঠেকছে সেটা হচ্ছে ওই ডাটা সেটের বা ওখানে যে, যেমন এখানে যে টিটা স্পেসিস আছে তাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে এইটা। তো যেটাতে এ থাকবে ওটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এর নিচে যে সকল আলফাবেট সর্বশেষ আলফাবেট যেটা ল্যাটার্নিং হবে সেটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, একটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। ওকে, এইভাবে গ্রুপিং হবে। এখন এই গ্রুপিং গুলার মানে আছে, হ্যাঁ, এই গ্রুপিং গুলার মানে কি আমরা পরের দিন দেখবো। তো এতটুকু পর্যন্ত আপনাদের কোনো কোয়ারি আছে কিনা, হ্যাঁ, একটু জেনে নেই আমরা। আমাদের আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমাদের কোনো কোয়ারি আছে?
হ্যালো ভাই, শোনা হচ্ছে? হ্যালো। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে ভাই, কোনো কোয়ারি আছে? কোনো সমস্যা আছে কোথাও? না ভাইয়া, সমস্যা নাই। ওকে। নাজমুন নাহার, প্রিয়া আপু আছেন। আর যারা ছিল আমরা তিনজন আছি। আপু কি বুঝতে পেরেছেন কোনো সমস্যা আছে? হ্যালো। সো ওকে, নেক্সট ক্লাস হবে কালকের পরের দিন। হ্যাঁ, আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব। দিলশাদ ভাই, কি বুঝতে পারতেছিলাম? কোনো সমস্যা নাই তো, না? না ভাইয়া, সমস্যা নাই। আমি ওকে। অবশ্য কিছু কিছু কাজ পারি। পারি জানেন। বলতে মানে ল্যাঙ্গুয়েজ গুলো বুঝি না আর কি। আপনি এই যে ভেঙে ভেঙে বুঝাচ্ছেন বা বলতেছেন, এটা হচ্ছে আমার জন্য মানে শেখার বিষয় আর কি। দেখা যাচ্ছে আচ্ছা। যে আবার এই যে কোড কোড গুলো যে লিখতেছেন, হ্যাঁ। তারপরে হচ্ছে রেজাল্ট যে বর্ণনা করতেছেন, এই বিষয়গুলো মানে আমার যতটুকু গ্যাপ ছিল, একটু একটু করে পূরণ হচ্ছে আর কি ভাই। ভালো লাগতেছে। আচ্ছা, বুঝতে পারছি। আমি আসলে এইভাবে শিখাই, ওই যে কোডগুলা ভেঙে 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 কোন জিনিসটা দরকার আমাদের, কোনটাতে কি বলছে আসলে, এইভাবেই আমি শেখাই আর কি। মানে আমাদের জন্য যতটুকু দরকার এইটুকুর মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। হ্যাঁ। সো হ্যাঁ, আমিও ওই এগ্রিকালচারের ডাক্তারগুলো নিয়ে কাজ করি তো, একটু বুঝতে সুবিধা হচ্ছে আর কি। বুঝতে পারছি। ওকে, গুড। সো ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। নেক্সট সালাম ক্লাসটাতে আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে।